হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে আসলাম মাথাভাঙা স্টেশন। এই যে স্টেশনটা তোমাকে দেখাচ্ছি, দেখো আজকে জার্নি হবে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট ভারতীয় লংগেস্ট ট্রেন। দেখাবো সেটা তো ডিব্রুগড় তোমরা ব্লগটার সাথে কন্যাকুমারী থাকো বিবেক সুপারফাস্ট এবং এক্সপ্রেস। দেখো, তোমরা জার্নির সাথে থাকো, আমি তোমাকে অবশ্যই ব্লগটা দেখানোর দেখে চেষ্টা করবো। এনজয় ট্রেনের করো টাইমিং দেখাবো, ফ্রেন্ডস। আশা ট্রেন করি তোমাদেরকে পাংচুয়ালিটি, ট্রেন সবাইকে ভালো লাগবে। ক্যাটারিং সার্ভিস সব কিছুই। চলে আসলাম স্টেশনের ভিতরে, দেখি স্টেশন তো পুরো খালি, অতটা ভিড় নেই। তখন ট্রেনের জন্য ওয়েট করতে লাগে, দেখি এখন ট্রেন কখন আসে। এই যে ট্রেন চলে এসছে ফ্রেন্ডস, দেখো WAP7 লোকোমোটিভের সাথে ট্রেন মোটামুটি 40 মিনিট নাগাদ দিকে ঢুকেছে মাথাভাঙা স্টেশনে। আমি তো বোর্ডিং করবো মাথাভাঙা স্টেশন, তাই মাথাভাঙা স্টেশনে দাঁড়িয়েছি, যেহেতু টিকিট আমার এখান থেকে করা। এখন চলো যাওয়া যাক আমার সিটের দিকে। তো যাচ্ছি, চলো দেখো আমার সিট, কোচ। আজকে তোমাদেরকে ট্রেনের সব কিছুই দেখাবো, ট্রেনের খাবার, ট্রেন পাংচুয়ালিটি, ট্রেন সময় মতো ঠিকঠাক চলছে কি না, ট্রেনের ক্যাটারিং সার্ভিস কেমন, সব কিছুই ফ্রেন্ডস তোমাদেরকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ফ্রেন্ডস। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ফ্রেন্ডস, যাতে আমার কোনো নতুন ভিডিও তোমাদের কাছে যেতে খুব সহজ এবং তাড়াতাড়ি হয়। তো দেখছি যে আমার সিটের উপরে ভিড়, ট্রেন ছেড়ে দিল ফ্রেন্ডস। ভিড়ের জন্য আমি তোমাদের অ্যারাইভাল দেখালাম, কিন্তু ডিপার্চার দেখাতে পারলাম না, দুঃখিত। চলো এখন যাওয়া যাক কন্যাকুমারী ডিব্রুগড়। দেখে নাও বোর্ডটা একবার, গাড়ি নাম্বার 22,504 ডাউন, 22,503 নাম। এখন পার হচ্ছে চ্যাংড়াবান্ধা। যে এই ট্রাকগুলো দেখলে তো মনে হয় যে না চ্যাংড়াবান্ধায় আসি আর কি, এরকম কিছু ফিল হয়। তোমরা দেখো ট্রেন স্পিড চলছে, ট্রেন বিশ্বাস করতে পারবো না, 130 স্পিড সবসময় মেনটেন রাখছে, ওকে 130 স্পিড সবসময় মেনটেন রাখছে। তো তোমরাও দেখো, হয়তো লংগেস্ট ট্রেন বিবেক সুপারফাস্ট ট্রেনটা খুবই ভালো। 6টা AC 3 টায়ার, 2টা AC 2 টায়ার, আর 7টা স্লিপার কোচ, আর 4টা জেনারেল কোচ। এই টোটাল 6, 2, 8, 8, 7, 15, 17, 19 আর একটা জেনারেটর কার। এই 20খানা কোচের সঙ্গে গাড়িটি চলে ফ্রেন্ডস। তোমরা দেখো আমাদের গাড়িটা কার্ভ নিচ্ছে, গাড়িটা কত বাঁকা হবে আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব গাড়ির ইঞ্জিনটা দেখানোর জন্য। মাত্রা অল্প দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে না ফ্রেন্ডস। তোমরা একটু দেখো, ধৈর্য ধরে দেখো, ব্লগটা কী হয়। ব্লগটা আশা করি খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। দেখো গাড়ি মোটামুটি অনেক বাঁকা হয়ে গেছে, গাড়ি কার্ভ নিয়ে নিছে। দেখানোর চেষ্টা করি তোমাদেরকে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিনটা তো অনেক দূরে দেখাচ্ছি, ওই যে ইঞ্জিনটা যাচ্ছে ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারছো। দেখো ইঞ্জিন আছে, তার নিচ দিয়ে রাস্তা আছে। চলে আসলাম গল্প করতে করতে তোমাদের সঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনে, যেহেতু নির্ধারিত সময় থেকে যতটুকু দেরিতে চলছিল 40 মিনিট নাগাদ, সেই দেরিটা এখানে রিকভার করে ফেলছে। এখানে টাইমের আগে টাইম বিফোর ঢুকে গেছে গাড়ি। 3:35 টাইম ছিল, 3:30 ঢুকে গেছে, 5 মিনিট অ্যাডভান্সে গাড়ি ঢুকে গেছে NJP জংশন। 8 প্ল্যাটফর্মের NJP জংশন, এটা ডিভিশন পড়ে কাটিয়ার ডিভিশন। তোমরা দেখো খুবই ভালো লাগবে। আমি তোমাদেরকে ফ্রেন্ডস একটু বাইরেটাতে দেখাবো ভালো করে, ঠিক সেটাও বুঝতে পারছি না, কারণ এত ভিড় হয়েছে, কি বলবো, পা রাখার মতো জায়গা পাচ্ছি না। তাই চলে আসলাম কিষানগঞ্জ জংশন চলে আসলাম। তোমরা দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখানে। দেখো WAP4 লোকোমোটিভের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গাড়ি ছেড়ে দিল কিষানগঞ্জ থেকে। তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে, এনজয় করবো লোকের সাথে। এদিকে সানসেট হচ্ছে, সূর্য ডুবছে, তার উপর দিয়ে ট্রেন যাবে। কী বলবো, অনেক ভালো লাগছে আমাকে, যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ফ্রেন্ডস। তোমরা দেখো ভিডিওটা কী হয় এবং তোমাদের সঙ্গে কী তুলে ধরতে পারি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রেন্ডস। তোমরা দেখো, লোকটার সাথে থাকো, দেখো।
চলে আসলাম মালদা ফ্রেন্ডস। মালদায় দেখো আবার যাত্রী উঠছে, মানে এত যাত্রী উঠছে কি বলবো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পা রাখার মতো কোনো কিচ্ছু জায়গা নেই। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগ নিয়ে ঢোকা মুশকিল হয়ে গেছে। তার উপর দিয়ে যখন ভিডিও বানাতে যাচ্ছি তা আমারই খুব প্রেশার ফিলতে আমাকে মানে ধাক্কা মেরে চলেছে সবাই যখন সিট নিয়ে ক্যাচাল হচ্ছে, ঝগড়া হচ্ছে। এই দেখো ক্যাটারিংওয়ালা এখানে কী বলছে না বলছে, ক্যাটারিংয়ের এখানে মানে ওভার চার্জ শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, তোমাকে দেখো চলে এসেছি খড়গপুর জংশন ফ্রেন্ডস, মানে রাতটা গুড মর্নিং ফ্রেন্ডস, খড়গপুর চলে এসেছি। ওই যে ওই 4 নম্বর দু নম্বর প্ল্যাটফর্মে লাগানো আছে সে শিলচর ত্রিবেন্দ্রম অরুণাই এক্সপ্রেস, আর আমাদেরটা লাগানো আছে এইদিকে। আমাদের ট্রেন তো ডিপার্চার হয়ে গেছে ফ্রেন্ডস, তোমার দেখো ডিপার্চারের সাথে দেখাচ্ছে আস্তে আস্তে। জাস্ট কেবল অরুণাই এক্সপ্রেস মানে ত্রিবেন্দ্রম এক্সপ্রেস যখন ঢুকলো তো ওকে বসিয়ে দিল, আমাদেরকে ছাড়বে। তোমরা দেখো ডিপার্চার দেখাচ্ছি, এটা খড়গপুর জংশন, তোমরা ভালো করে দেখো। ডিপার্চার দেখে নাও ফ্রেন্ডস, ডিপার্চার হয়ে গেছে গাড়ির। খড়গপুর জংশন ফ্রেন্ডস এটা মানে দ্বিতীয়তম ভারতের লম্বা স্টেশন, মানে যেখানে একটা প্ল্যাটফর্মে দুটো করে ট্রেন ঠোকানো যায় আর কি। ওটা ছিল 2 নাম্বার, এখন ওটাই হবে, ওই প্ল্যাটফর্মটা হবে এখন 4 নাম্বার ফ্রেন্ডস। তোমরা দেখো ভালো লাগবে, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি জানি, কারণ আমারই যেহেতু ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ওটা 2 নাম্বার প্ল্যাটফর্ম, আবার একটু আগে এগিয়ে গেলে ওটা ওই প্ল্যাটফর্মটাই 4 নাম্বার প্ল্যাটফর্ম হয়ে যাবে ফ্রেন্ডস। তোমরা একটু দেখো, ধৈর্যের সঙ্গে দেখো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। খড়গপুর ডিপার্চার দেখছো, দেখো ব্লগটার সাথে থাকো, আশা করি খুবই ভালো লাগবে ফ্রেন্ডস। এখন দেখার বিষয় দেখি গাড়ি এখন কখন স্পিড ধরে নিচ্ছে। এখন খড়গপুর থেকে তো ছাড়ছে মোটামুটি মনে করো যে 1 ঘন্টা 30 মিনিট মতো লেট চলছে গাড়ি। রাত্রেবেলার টাইমটা ঠিক কভার করে নিয়েছিল, এনজিপিতে কভার ছিল, মালদায় কভার ছিল, টাইমের আগে আগে গাড়ি ঢুকে যাচ্ছিলো, কিন্তু বাট এই এতটুকু এক রাতের মধ্যে যে 1 ঘন্টা 30 মিনিট ডিলে হয়ে গেল গাড়িটা। যাই হোক, কোনো দেখি আগে গিয়ে দেখা যাক যে কতটুকু কী কভার করে, নাকি আবার লেট হচ্ছে সেটা বলবো। ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো আই লাভ খড়গপুর লেখাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো খুবই ভালো লাগবে। বিবেক এক্সপ্রেসে জার্নি করবো, এটা আমার অনেক দিন আগে থেকেই শখ, কারণ যেহেতু ভারতীয় লংগেস্ট ট্রেন, মানে সবাই বলে এই ট্রেনে উঠলে নাকি মানে অর্ধেক দুনিয়া দেখা হয়ে যায়। যাই হোক, অর্ধেক দুনিয়া দেখা হয়ে যায়, কিন্তু আমি তো বেশি দূর অবধি যাবো না, আমি যাবো হাইস্ট বিশাখাপট্টনম অবধি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। কারণ বিবেক এক্সপ্রেসে মানে কি বলি, টিকিট পাওয়াটা খুবই মুশকিলজনক। তৎকাল কেটেছিলাম, তৎকাল হয়নি, তৎকাল বুকিং হলো না, ওয়েটিং লিস্ট চলে এসেছিলো। তারপর অনেক কষ্ট করে একটা টিকিট পেয়েছি, S4 আমার কোচ নাম্বার, সিট নাম্বার 28। তোমরা দেখো, আশা করি সব ভালো লাগবে, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। কারণ বিবেক এক্সপ্রেসের জার্নি আমার মানে আগে থেকে অনেক শখ ছিল, আমি করব। তার মধ্যে তোমরাও কমেন্ট করেছিলে একটা ট্রেন জার্নি দেখো, যার জন্য একটা ট্রেন জার্নি নিয়ে আসলাম। আমি কই না, ট্রেন জার্নি যখন করবো তাহলে ভারতের লংগেস্ট ট্রেনেই ট্রেন জার্নিটা করা যাক, বিবেক এক্সপ্রেসে। এই জন্যই একটা বিবেক এক্সপ্রেসের জার্নি নিয়ে আসলাম। তো তোমরা দেখো ফ্রেন্ডস, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের, এটুকু মানে আমার আশা আছে আর কি। তো তোমরা দেখো, দেখতে পারলেই বুঝতে পারবে, মোট কথা হচ্ছে এটা, তোমরা দেখো, খালি জাস্ট দেখো, খুবই ভালো লাগবে ভিডিওটা, তোমরা দেখো। আমার শখ ছিল অনেকদিন আগে থেকেই যে আমি বিবেক এক্সপ্রেসে উঠবো, বিবেক এক্সপ্রেসে ভিডিও করব, কিন্তু মানে টাইমের সাথে টাইম মিলছিল না, অন্যরকম সমস্যার সমাধান করতে হয়েছে। তারপর একদিন ভাবলো না, ফাইনালি করেই ফেলবো। এটা কোন ট্রেন, কোন প্যাসেঞ্জার ট্রেন, যাই হোক বুঝতে পারছি না, সম্ভবত খড়গপুর জাজপুর কেনজার রোড এই এতটুকুর মাঝামাঝি হবে।
একটু মাঝামাঝি প্যাসেঞ্জার ট্রেনটা হবে, এই মেমু ট্রেন। যাই হোক, যদি আমার কথায় কোনো আমি যদি ভুল বলে থাকি ফ্রেন্ডস, তো একটু তোমরা ক্ষমা করে দিও ছোটো ভাই হিসেবে, এতটুকু ক্ষমা করে দিও। এটি মানে এসে রিকোয়েস্ট করবো তোমাদের কাছে ফ্রেন্ডস, তোমরা একটু দেখো, আশা করি ব্লগটা ভালো লাগবে। ওটা কোন ট্রেন দেখা যাক, না ওটা বসা গাড়ি, ওই গাড়ি কোথাও যাচ্ছে না বা আসছে না, ওইখানেই থেমে আছে ও। যাই হোক, ওটা বসা গাড়ি, তোমাকে বসা গাড়ি ভিডিও দেখে লাভ নেই, কারণ বসা গাড়ি তো বসা হয়ে যাচ্ছে, তাই না? এখন তোমাদেরকে আমি ওভারটেক দেখাবো, ক্রসিং দেখাবো, কোন ট্রেনের সঙ্গে দেখা হচ্ছে না হচ্ছে সব দেখাবো ফ্রেন্ডস, একটু ওয়েট। সবুর কা ফল মিঠা হতা হয় ফ্রেন্ডস, তোরা ওয়েট। মাঝে মধ্যে আমি চিন্তা করি যে না, বিবেক এক্সপ্রেস জার্নি আশা করি খুব ভালো হবে, মানে খুবই ভালো হবে। বিবেক এক্সপ্রেস তো ভারতীয় লংগেস্ট ট্রেন, এই বিবেক এক্সপ্রেস জার্নি মানে কী বলি আর, মানে আমি তো এক্সাইটেড বিবেক এক্সপ্রেসের জার্নি করার জন্য, খুবই এক্সাইটেড ছিলাম আমি জার্নি করবো বিবেক এক্সপ্রেসে, কিন্তু সে ইচ্ছা আজকে সফল হতে চলছে ফ্রেন্ডস। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হাওড়া জগদলপুর ওটা দেখো, এটা কোন গাড়ি যাচ্ছে দূর থেকে ঠিক বুঝতে পারছি না ফ্রেন্ডস, তার জন্যই বলতে পারছি না কোন গাড়ি যাচ্ছে, ঠিক এর জন্যই বলতে পারছি না কী গাড়ি হতে পারে। ফ্রেন্ডস ট্রেন আমাদের স্পিড ধরে নিয়েছে ফ্রেন্ডস, তোমরা দেখো 130 স্পিড মেনটেন রাখছে ফ্রেন্ডস, 130 স্পিডে চলছে ট্রেন আমাদের, মানে কী বলি, ওয়াও, এটা দিকে তুফানের মতো চলছে ফ্রেন্ডস, একদম তুফান। তোমরাও দেখো ব্লগটা, ব্লগটার সাথে থাকো, ব্লগটা এনজয় করো, দেখছো ফ্রেন্ডস একদম তুফানের মতো চলছে। আশা রাখবো তোমরাও জার্নি করো বিবেক এক্সপ্রেসে, তোমরাও ঠিক জার্নিটা বুঝতে পারো না, জার্নিটা কত সুন্দর, কত আরামদায়ক জার্নি বিবেক এক্সপ্রেস জার্নি। আমার তো খুবই ভালো লাগছে ফ্রেন্ডস যখন ট্রেন চলছিল, কারণ সকালবেলার ভিউ, এদিক দিয়ে হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব, তার উপরে বিবেক এক্সপ্রেসের জার্নি, উফ ফ্রেন্ডস কী বলবো, মালগাড়ি ক্রসিং ফ্রেন্ডস বলে বোঝাতে পারবো না ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ স্টেশনগুলো কত স্পিডে চলে যাচ্ছে, একদম মানে 130 স্পিড মেনটেন রাখছে বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো মানে খুব ভালো লাগে, মানে কী বলি আর, আমি তো এক্সাইটেড বিবেক এক্সপ্রেস জার্নি করতে, যদি আবার কোনো দিন মৌকা হয় তো আবার একবার বিবেক এক্সপ্রেসে জার্নি করবো, তোমাদেরকে সেটাও তুলে দেখাবো। কিন্তু আজকের জার্নিটা মানে আলটিমেট আছে ফ্রেন্ডস, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, কী বলবো ফ্রেন্ডস, মানে যা বলার মধ্যে থাকে না আর কি। এখানে কোন গাড়ি ওভারটেক করছে, সম্ভবত মালগাড়ি ওভারটেক করছে, তোমরা দেখো, দেখো তো ফ্রেন্ডস কীরকম স্পিড ধরে নিয়েছে গাড়ি, মানে যা বলার বাইরে আছে ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, জাস্ট এনজয় করো। কত গাড়ির সঙ্গে দেখা হবে, ইয়াতে যাবে, ইয়াতে থাকবে, ওভারটেক না সরি ক্রসিং ছিল। ট্রেন সবসময় 130 স্পিড মেনটেন রাখছে ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখো ব্লকটার সাথে, এটা কি যাচ্ছে হচ্ছে মালগাড়ি যাচ্ছে, তেলের বগি আর কি, যে গাড়িতে আর কি তেল ওঠানো হয় পেট্রোল ডিজেল, সেই গাড়িটাই ক্রসিং হলো। আমাকে জার্নিতে খুবই ভালো লাগছিলো, আমাকে মানে কী বলবো ফ্রেন্ডস তোমাদেরকে, আমার জার্নিতে এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো যা বলে বোঝাতে পারবো না। আমাদের সকালকার ভিউ, তারপরে বিবেক এক্সপ্রেস জার্নি, ওয়াও কী বলবো তোমাদের। তো দেখো তোমরা ফ্রেন্ডস, দেখো ভিডিওটা, আশা করি সবাই কি ভালো লাগবে।
তোমাদেরকে ফ্রেন্ডস কিছুক্ষণের মধ্যে আমি করমণ্ডল এক্সপ্রেসের ক্রসিং দেখাবো। সে সময় চলে এসছে। এটা গিয়েছিল মালগাড়ি ক্রসিং হচ্ছে ফ্রেন্ডস। তোমার দেখো, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ট্রেন কেমন স্পিডে চলছে, 130 স্পিড সবসময় মেনটেন রাখছে ফ্রেন্ডস। মানে কী বলবো, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছে যে ডিভিক এক্সপ্রেস কত সুন্দর জার্নি করছে, আবার আরামদায়ক, এত সুন্দর স্পিড মেনটেন রাখছে সে। মানে কী বলো, যা বলে বোঝাতে পারবো না ফ্রেন্ডস। তোমাদেরকে তোমরা জাস্ট দেখো দেখো দেখো, একদম আলটিমেট ভিডিও ফ্রেন্ডস, আলটিমেট ভিডিও। তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাকে তো খুবই ভালো লাগছে ফ্রেন্ডস। কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে 12842 ডাউন করমণ্ডল এক্সপ্রেস সেটার ক্রসিং দেখানোর চেষ্টা করব, কারণ তার সময় হয়ে এসেছে ক্রসিং দেখানোর জন্য। দেখি এখন তার সময় ওদের কোথায় দেখা হয়। আমি তো লোকের সঙ্গে দেখছিলাম যে করমণ্ডল চলে এসে টাইম হয়ে গেছে। এখন আমার এক্সপিরিয়েন্সেও বলছিল না এটাই এখন করমণ্ডলের টাইম, করমণ্ডল এখন আসবে আসবে আসবে। আমি তো করমণ্ডলের অপেক্ষায় ছিলাম। দেখি ফ্রেন্ডস এখন কোথায় দেখা হয় করমণ্ডলের সঙ্গে। দেখি করমণ্ডলের সঙ্গে কোথায় দেখা হয়, করমণ্ডলকে আমি কোথায় পাই। 12842 ডাউন এমজিআর চেন্নাই সেন্ট্রাল শালিমার করমণ্ডল এক্সপ্রেস। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে একটু ফলো করে দেবে, আর যে ইউটিউব থেকে দেখে থাকো ফ্রেন্ডস তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখন তো আমি আশা আছি দেখি করমণ্ডলের সঙ্গে কোথায় দেখা হয়। দেখি ফ্রেন্ডস করমণ্ডল কোথায় গেল, এতক্ষণ লাগছে আসতে। এখন দেখা হবে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে 12842 করমণ্ডল চেন্নাই সেন্ট্রাল শালিমার ডাউন করমণ্ডল এক্সপ্রেস দেখা হয়ে গেল ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ চলে গেল। বলেছিলাম যে করমণ্ডলের ক্রসিং দেখাবো, এটা আমার এক্সপিরিয়েন্স বলছি। এখন সময় হয়ে এসেছে, করমণ্ডলে আসার টাইমিং হয়ে গেছে। এর জন্য তোমাদেরকে ফ্রেন্ডস দেখিয়ে দিলাম করমণ্ডলের ক্রসিং। এটা কোন মালগাড়ি, ওদিকে ওটা কোন লাইন গেল ঠিক ফ্রেন্ডস বলতে পারছি না। দেখা যাক ওটা কোন মালগাড়ি হয়, ঠিক বুঝতে পারছি না কোন লাইন গেল, বুঝতে পারছি না, আমার মনে আসছে না ঠিক। সামনে দিয়ে একটা মালগাড়ি ক্রসিং হচ্ছে ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ। একটা মালগাড়ি ক্রসিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো খুবই ভালো লাগবে ব্লগটা, আশা করি ব্লগটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। খুবই ভালো, যা বলার বাইরে আছে ফ্রেন্ডস। তোমরা জাস্ট দেখো ব্লগটা কী আছে, তোমরা দেখো। আমি তোমাদের টিকিট ফেয়ারটা বলে দিচ্ছি, ডিভিক এক্সপ্রেসের জার্নির টিকিট ফেয়ারটা। যদি তোমাদের এন টু এন মানে ডিব্রুগড় টু কন্যাকুমারী যদি জার্নি করো তাহলে জেনারেলে পড়বে 695 টাকা, আর স্লিপারে পড়বে তোমাদের 1375 টাকা এরকম, মানে স্লিপারের প্রাইস হবে। আর থার্ড এসির প্রাইস হবে তোমার
3013 টাকা, আর সেকেন্ড এসির প্রাইস হবে তোমার 4449 টাকা। ফ্রেন্ডস কোন জংশনে আসলাম দেখি, কটক জংশনে ফ্রেন্ডস তুলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ কটক জংশনে চলে এসেছি। কটক জংশনে চলে এসেছি ফ্রেন্ডস। তোমাদের দেখাবো কটক নেমে, সেরকম আমি ব্যবস্থা কিছু পাচ্ছি না ফ্রেন্ডস। যাই হোক, তোমাদের কটকে আমি ডিপার্চারটা দেখাই দিলাম। সরি, ভুল বলেছিলাম, মানে গল্প করতে করতে কখন যে কটক চলে এসছে বুঝতেই পারিনি ফ্রেন্ডস। এই জন্যই কটকে তোমাদেরকে ডিপার্চারটা দেখা যায়, অ্যারাইভাল তো দেখাতেই পারলাম না। নেমে যে কিছু ভিডিও শ্যুট করবো, কিছু বলবো কটক সম্বন্ধে, সেরকম কিছু হলোই না। এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ফ্রেন্ডস। যাই হোক, দুঃখিত, তোমরা কিছু মনে করো না, কারণ ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও। কি বলবো ফ্রেন্ডস, ভিউ যা আছে আলটিমেট ভিউ আছে ফ্রেন্ডস। তোমার দেখো ভিউটা কত সুন্দর লাগছে, ভিউ একদম আলটিমেট ভিউ আছে। আমাকে খুবই ভালো লাগছে ফ্রেন্ডস। সকালবেলার টাইম, বিবেক এক্সপ্রেসের জার্নি, তার উপরে এক কাপ চায়ের সঙ্গে জার্নি করে বাবা, 1224 এসএমবিটি বেঙ্গালুরু, হাওড়া দুরন্ত এক্সপ্রেস, ডাউন দুরন্ত এক্সপ্রেস, এসএমবিটি বেঙ্গালুরু হাওড়া। দেখতেই পাচ্ছ দুরন্ত এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হয়ে গেল আমাদের বিবেক এক্সপ্রেস। 1224 ডাউন দুরন্ত এক্সপ্রেস এসএমবিটি বেঙ্গালুরু হাওড়া। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, স্টাফ দাদা নিয়েছিল 40 টাকা। 50 টাকা আটক করে দিয়েছে। আমিও সেটাই বলছি, আরে ভাই তোমরা কেন ওভার চার্জ করবে, তোমাদের ঠিক না, ওভার চার্জ করাটা কি ঠিক? যে প্রাইসটা এমআরপির মধ্যে থাকবে সেই প্রাইজের উপরে তোমরা বেচতে পারবে না। কিন্তু তোমরা কি করছো, 40 কেক, 50, 5-এর চা, 10, 80 টাকার খাবার 80 টাকা বেচতে, 60 টাকা বেচতে, এটা ঠিক না ভাই। অনুরোধ রাখবো, কি চলছে আপনি একটু দেখেন, কি চলছে ট্রেনের ভিতরে। সব সময় যে কোনো ট্রেনে উঠছে যখন হচ্ছে ওভারচার্জ। ভুবনেশ্বর এসে গেছি, ভুবনেশ্বর দেখো 22-504 বিবেক এক্সপ্রেস ভুবনেশ্বর এসে গেছে। তোমার দেখো ভুবনেশ্বর। এখানে সবাই খাওয়া দাওয়ার কিনছে। খুলদা রোড জাংশন তোমরা দেখতেই পাচ্ছ, ট্রেন সময় থেকে নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা দেরিতে চলছে ফ্রেন্ডস। 2 ঘন্টা নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে ট্রেন, 2 ঘন্টা লেট হয়ে গেছে। আমিও তাই স্টেশনটা ঘুরে একটু দেখছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমিও স্টেশনের মধ্যে একটু ঘোরাঘুরি করছি, কারণ ভিতরে এত গরম কী বলবো ফ্রেন্ডস, আর এত ভিড়, মানে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, যা কি বলবো, আর হাঁপিয়ে যাচ্ছিলাম। তবে এই দাদা খাবার বিক্রি করছে, মাছ ভাত 50 এরকম কিছু বিক্রি করছে। তোমরা দেখতেই পারছো, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বিবেক জার্নি বললাম না ফ্রেন্ডস, সত্যি আলটিমেট। আমার খুবই ভালো লাগে বিবেক জার্নি। আমি আরও দাদাটাকে বলছি, দাদা আস্তে একটু আস্তে বলুন, এইভাবে বলছিলাম দাদাটাকে। তোমরা শুনতেই পারছো ফ্রেন্ডস।
দাদাটা খাবার বেঁচে চলে গেল। ব্রহ্মপুর 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 ডিপার্চার করছি ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারছো। মানে ট্রেন থেকে যে নেমে দেখাবো একটু স্টেশনে কিছু দেখাবো, কি বিক্রি হচ্ছে না হচ্ছে, স্টেশনে কেমন কেমন পরিষ্কার, কেমন সাফ সাফাই, এরকম কিছুই দেখাতে পারছি না ফ্রেন্ডস। কারণ ট্রেনের ভিতরে এত ভিড় যা তোমাদেরকে কী বলবো, যা ধারণার বাইরে আছে, যত তোমরা গেস করতে পারো না ফ্রেন্ডস, তার থেকে বেশি ভিড় হয়ে আছে ট্রেনের ভিতরে। এর জন্য তোমাদের জন্য ট্রেনের ভিতরটা কী বলবো, ভিতরটাকে তোমাদেরকে দেখাবো ঠিকই, কিন্তু একটু সময় দাও আমাকে, আমি তোমাদের ভিতরটা দেখাচ্ছি। এখন চলো যাক, একটু ভিউ নেওয়া যাক। ট্রেন 110, 115, 120 এইরকম স্পিড বর্তমান মেনটেন রাখছে। ট্রেন যেহেতু নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 35 মিনিট নাগাদ দেরিতে চলছে, কী বলবো আর, কিছু করার নেই। ভেবেছিলাম যে ট্রেনটা লেট হবে না, তবুও হয়ে গেছে, কিছু করার নেই। আমার স্পিড শুরু করেছে 130 স্পিড মেনটেন রাখছে ট্রেন, তোমরা দেখতেই পাচ্ছ 130 স্পিড, 130 স্পিড ট্রেন চলছে এখন বর্তমানে। ওয়াও, ভিউটা তো বিশাল, পাহাড়টা তো বিশাল লাগছে, একদম ওয়াও লাগছে ফ্রেন্ডস। ওয়াও, তোমরা তো দেখো দেখো, অ্যামেজিং, ওয়াও, নাইস লুক। কারণ আমি পাহাড় পর্বত একটু বেশি পছন্দ করি তো ফ্রেন্ডস, এর জন্যই জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, আমার খুবই ভালো লাগছে। ট্রেন নাম্বার 22,504 চলে এসেছি ফ্রেন্ডস বিশাখাপট্টনম চলে এসেছি ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি বিশাখাপট্টনম চলে এসেছি। 3 নম্বর দেখো। প্ল্যাটফর্মে লেগেছে, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, অবশ্যই তোমরা দেখো। এইদিকে বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস বিশাখাপট্টনমে চলে আসছে। এদিকে দেখছি নাম্বার শো হচ্ছে 12508, শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল অরুণাই এক্সপ্রেস। এই প্ল্যাটফর্মে নেবে ফ্রেন্ডস, তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি দুটো লাইনে দুটোই কেরালা যাওয়ার গাড়ি, বিবেক এক্সপ্রেস, সরি শিলচর তিরুবনন্তপুরম অরুণাই এক্সপ্রেস দুটা হয়ে গেছে ফ্রেন্ডস, তোমরা দেখো। দাদাটা বলছিল কারো কিছু এসি করতে কোনো কিছু চুরি হয়ে গেছে, তা সেটাই বলছিল দাদাটা, যে এখানে যে মহিলা চুরি করেছে সেই মহিলাটা নাকি ধরা পড়েছে, ওটাই বলছে, তো জাস্ট শুনছিলাম। এইদিকে দেখো শিলচর তিরুবনন্তপুরম অরুণাই এক্সপ্রেস এই প্ল্যাটফর্মে অ্যারাইভাল করছে। তোমরা জাস্ট দেখো লোকটা যা আছে, একদম ওয়াও ওয়াও ব্লক ফ্রেন্ডস, তোমার দেখো, যা বলতে পারবো না ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারছো। শিলচর ত্রিবেন্দ্রম সুপারফাস্ট এক্সপ্রেস, অরুণাই এক্সপ্রেস, শিলচর ত্রিবেন্দ্রম, শিলচর থেকে আসলে এখন ত্রিবেন্দ্রম যাবে। এটাও কেরালা যাওয়ার গাড়ি, এটাও কেরালা যাওয়ার গাড়ি, এই দুইটা হচ্ছে তোমার, এটা শিলচর এটাও তিরুবনন্তপুরম যাওয়ার গাড়ি, এটাও তিরুবনন্তপুরম যাওয়ার গাড়ি, কন্যাকুমারী ডিব্রুগড় দুটো কন্যাকুমারী লাইনে এক্সপ্রেস। দুটো প্ল্যাটফর্মে দুটোই কেরালা এন্টার করা গাড়ি কেরালার গাড়ি পাশাপাশি লেগে আছে। দেখতে পারলা ফ্রেন্ডস? এখন দেখার বিষয় হচ্ছে ফ্রেন্ডস যে কাকে আগে ছাড়ে। দেখে ভাইয়া, তোমাদেরকে বলেছিলাম ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাবো ওয়েটিং লিস্টের ভিড় কেমন। দেখো, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম রাত্রেবেলা খাওয়া দাওয়ার করে,
ট্রেনের পর দেখি ভাইয়া। ওয়াশরুমে গেছিলাম, এখন দেখি সাইড আর করা। যাওয়া যাচ্ছে না। ওয়াশরুমে তো কি গেছি ঠিক, অবস্থা? এখন সিটে দাদা যেতে একটু হবে, হাতটা সরাও তো। শুতে তো হবে, রাত হয়ে গেছে। কি বলে? এখন দেখছি খুব ভিড় ফ্রেন্ডস। আরে সিটে যাবো না। ভিড়টা দেখো, ভিড়টা না দেখলে তোমার বুঝতে পারবে না, বলবে হ্যাঁ এই ভিড় কাকে কি বলে। waiting এইভাবে list? ওয়েটিং লিস্টে যাওয়া কি দুঃখজনক এবং কি কষ্টজনক সেটা আমি বুঝি আর কি। দেখে ভাইয়া কত 35, এটা বোঝা জানি কি সর্বনাশ। তোমরা দেখো। আরে কি খবর? ওটা জুতো ঢুং